হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই বংকোনাইতির ইউটিউব চ্যানেলে। তো আজকে আমার এই ভিডিওটা হতে চলেছে কিন্তু ভীষণই অন্যরকম, কারণ আজকে তোমরা টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো আজকে আমি যেতে চলেছি একটা বিয়ে বাড়িতে। আর সেই বিয়ে বাড়ির গেট রেডি উইথ ব্লগ তোমাদের গেট রেডি উইথ মি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যেটা হতে চলেছে ভীষণই একটা গরিব গেট রেডি উইথ মি, বিকজ আমি একদমই মেকআপ করতে পারি না, আমার কাছে মেকআপের সেরকম কিছু জিনিসপত্রও নেই। তাই যেটুকুনি আছে কারিয়ে কুচিয়ে মেকআপ করব আর মজা করব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো প্রথমেই আমি আজকে যেটা পরবো সেটা হচ্ছে শাড়ি। অবভিয়াসলি বিয়ে বাড়িতে একটু শাড়ি না পরলে ঠিক বিয়ে বাড়ি ফিলিংসটা আসে না। তো অবভিয়াসলি মায়ের শাড়ি পরবো। মায়ের 5 বছরের পুরোনো একটা শাড়ি বার করেছি, যেটা আমি আজকে পরে যাব বিয়ে বাড়িতে। তো শাড়িটার আবার দুটো কালার আছে, তো এই দেখো শাড়িটার কালার, তো পরলে ভালো করে দেখতে পারবে। আর এই দেখো ব্লাউজ আমি পরে নিয়েছি। তো চলো রেডি হওয়া যাক। ও হ্যাঁ, আর একটা মজার বিষয় যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, তোমরা অনেকে ভাবতে পারো যে আদিক্ষেতা বা নাটক করছে, বাট রিয়েলি বিশ্বাস করো এই যে চশমাটা দেখছো, এটা যেই মুহূর্তে আমি খুলে ফেলবো আমার কাছে গোটা দুনিয়া পুরো অন্ধকার। আমার চোখে এতই পাওয়ার যে আমি চশমা খুললে আমি কিচ্ছু দেখতে পারি না, দূরের জিনিস। তাই আমি এখানে একটা ছোট্ট মিরর নিয়ে নিয়েছি, যেটা হওয়ার সেটাই, কারণ এতটা দূরে আমার ক্যামেরাটা আছে, তো আমি দেখতে পারবো না আমি কি মেকআপ করছি। তার মধ্যে আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, তো আমি এই মেকআপে তাকিয়ে মেকআপ করব। আর অবভিয়াসলি এই আয়নাটাও আমাকে চোখের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, নইলে আমি দেখতে পারবো না যে আমি কি মেকআপ করছি। আমার চোখে প্রায় -6 আপ পাওয়ার। তো চলো রেডি হওয়া যাক। তো আমি প্রথমেই যেটা করব, আমার এই কাকের বাসার মতো চুলটাকে আগে একটু ভালো করে বেঁধে নেব, পরে আগে মেকআপটা হয়ে যাক, তারপরে আমি দেখছি চুলের কি ব্যবস্থা করা যায়। কারণ আমি আগেই বললাম যে এটা ভীষণই গরিবের গেট রেডি উইথ মি হতে চলেছে। সো তোমরা কিছু এক্সপেক্ট করো না যে তোমাদের সাথে আমি কিছু অ্যাডভান্স হেয়ার স্টাইল শেয়ার করবো। গরিব হিসেবে যেভাবে চুল বেঁধে যাওয়া যায় আমি সেভাবে চুল বেঁধে যাবো। তো এইভাবে একটা গরিবের মতো খোপাটা প্রথমে করে নিলাম। তো এবার চলো এই গোল পানা মুখটাকে একটু চকচকে করা যাক। আর ব্যাপারটা হচ্ছে আমাদের কলকাতায় কিন্তু ইতিমধ্যেই ভীষণ গরম পড়ে গেছে, তাই আমার ঘরে এসি নেই। কারণ গরিবের গেট রেডি উইথ মি আর গরিবের গেট রেডি উইথ মিতে আমি এসি ঘরে সাজছি, সেটা নিশ্চয়ই মানায় না। তাই অ্যাজ ইউজুয়াল আমার ঘরে এসি নেই। আর এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে রেডি হতে আমি অন্তত পক্ষে পারছি না। তো তোমরা একটু মানিয়ে নিও, হয়তো ফ্যানের আওয়াজ আসতে পারে। তো বেশি ভাট বকছি আমি, চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক। তো দেখো, প্রথমত আমি কিন্তু মেকআপ করতে পারি না সেভাবে, কিন্তু আমি ফেসবুকে যেটুকুনি দেখি সব মেকআপ আর্টিস্টদের ভিডিও, তো সেখানে সবাই বলে যে মেকআপ যেমনই হোক তার থেকে বেশি ভালো করে স্কিন প্রিপারেশন করা উচিত। তো আমি রেগুলার যেগুলো ইউজ করি, টোনার আর ময়শ্চারাইজার, যেটা আবার বায়োটিকের, যেটা তোমরা 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবে। তো বায়োটিকের এই গ্লো টনিক টোনারটা আর এই বায়োটিকের ময়শ্চারাইজারটা, এই দুটো প্রথমে মুখে লাগিয়ে নেবো, তারপরে বাকিটা করবো। আর হ্যাঁ, এই চশমাটা খুললে প্লিজ তোমরা কেউ হেড কমেন্ট করো না বা ভয় পেয়ে যেও না, কারণ আমার চোখের নিচে এই চশমাটার নিচে আমার একটা বিশাল বড় ডার্ক সার্কেল আছে। জানি না ক্যামেরায় বোঝা যাবে কিনা, কারণ সামনে রিং লাইট জ্বলছে, বাট বেসিক্যালি কি বলবো, আমার দুঃখের কথাই চশমাটা পরে পরে আমার চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে। আর তার মধ্যে আমি তো ভোরে ঘুমাতে যাই, আমি নাইট আউল, তো মানিয়ে নিও। তো আমি এখানে নিয়ে নিচ্ছি টোনারটা এবার থেবড়ে লাগিয়ে নেব। দেখো, লাগানোটা ইজ ইম্পর্টেন্ট, তুমি কিভাবে লাগাচ্ছ বা কি দিয়ে লাগাচ্ছ সেটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, অবশ্যই এটাকে 18+ জোকস হিসেবে নিও না, নর্মালি না। তো আমার কাছে মনে হয় হাত দিয়ে লাগানোটাই বেশি বেটার। তো আমি হাত দিয়ে ভালো করে টোনারটা লাগিয়ে নিলাম। তো আমার ফেসটাকে টোনিং করা হয়ে গেছে, এবার হবে ময়েশ্চারাইজিং। তো এই দুটো ভালো করে হলে স্কিনটা অনেকটা বেশি ভালো লাগে।
এরকমই হয় আমার সাথে সবসময়। যাই হোক, গরিবের মেকআপ তো পরে পরে গেলে ওইসব নষ্ট করা যাবে না, তুলে নিয়ে ফেসে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? দিস ইজ কল্ড গরিবের গেট রেডি উইথ মি। তো তোমরা যারা গরিব আছো তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর যারা বড় লোক আছো তারা ভিডিওটা দেখতেও পারো, নাও দেখতে পারো। তো চলো এটাকে ভালো করে এবার মুখের সাথে লাগিয়ে নি, মানে মুখে ভালো করে ব্লেন্ড করে। আসলে গরিব ক্রিয়েটর হলে যা হয় আর কি, এখনো জানি না কিভাবে ব্লগ করতে হয়। তো এই চশমা খুললেই আমার যেটা সমস্যা, হাওয়াতে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। যাই হোক, আমার স্কিন প্রিপারেশন হয়ে গেছে, এর থেকে বেশি আর কিছু স্কিন প্রিপারেশন আমি করতে পারছি না, কারণ বিকজ আই এম গরিব। তো এরপরে আমি ইউজ করব প্রাইমার, যেটা ইনসাইড কসমেটিকের একটা প্রাইমার, যেটা তোমরা খুবই কম দামে ওই 150 টাকার মধ্যে পেয়ে যাবে। যদিও এটা গরিব ক্রিয়েটাররা ইউজ করে না, বাট তাও এটা আমি আজ থেকে 5 বছর আগে কিনেছিলাম আমার মাসির বিয়েতে। তো বিয়ে বাড়িতেই কিনেছিলাম বলে থেকে গেছে, তো চলো এটাও এবার একটু লাগিয়ে নি। যদিও এটার 10 বছর পরে খুললে যেটা হয় আর কি, ভেতরে শুধু হাওয়াই বেরাচ্ছে। যাই হোক, এটা টেক্সচারটা ভীষণ ভালো, তো স্কিনটাকে ভীষণ একটা স্মুথ বেস দিয়ে দেয়। তো সবই হাত দিয়ে লাগিয়ে নেবে, অত ব্রাশ ঠাসের কোনো দরকার নেই। হাত দিয়ে লাগালে যেই স্কিনের তুমি টেক্সচারটা পাবে, সেটা ব্রাশ দিয়ে লাগালে কোনোদিনই পাবে না। তো চলো এটা ভালো করে লাগিয়ে নিয়ে আসো। আর হ্যাঁ, আমি মেকআপ আর্টিস্ট নই, তাই আমি তোমাদের জ্ঞান দিতে পারবো না যে এই প্রাইমারটা মাখলে তোমাদের মুখে বেস খুব ভালো বসবে বা তোমাদের ঘাম হবে না। তো এইসব জ্ঞান আমি দিতে পারবো না, বাট এটা আমি যেটুকুনি দেখেছি, তো ঘাম হলে আর কি বেসটাকে ঠিক রাখে প্রাইমার ইউজ করলে। তো তোমরা ইউজ করে দেখতে পারো, আমি তো ইউজ করছি, আমার কাছে ছিল বলে, এছাড়া আর কোনো কারণ নেই। তো দেখো ভালো করে একদম পুরো ব্লেন্ড করে নিয়েছি। তো এবার নেক্সট স্টেপটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভিডিও শুরুতেই বলেছি গাইস যে এটা হতে চলেছে ভীষণই একটা গরিবের গেট রেডি উইথ মি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে একটা আছে মেবলিনের ফিট মি হচ্ছে ফাউন্ডেশন। তো এটার বিভৎস দাম, মানে এইটুকুনি একটা জিনিসের দাম প্রায় 250-300 টাকা। তো আমি যেহেতু গরিব গাইস, তো আমার অত টাকা নেই কেনার মতো, তাই আমি 10 বছর ধরে কেনা একটা ফাউন্ডেশনই 1 বিন্দু করে মুখে লাগাতাম। তো সেটা শেষ হয়ে গেছে বলে আমি এটা দুভাগে কেটে ফেলেছি, বেরাচ্ছিল না আর টিপলে, তাই আমি এটা কেটে ফেলেছি। তো এবার চলো এই কাঁটার ভেতরটা দিয়ে অলরেডি একদিন লাগিয়ে বিয়ে বাড়ি গিয়েছি, তো আজকেও আবার এই কাঁটাটা থেকে লাগাবো। তোমরা প্লিজ আমাকে গালাগাল করো না। তো চলো এভাবে ফাউন্ডেশনটা লাগাই, যদিও অনেকটাই আছে, কিন্তু এভাবেই কিন্তু তোমরা তোমাদের টাকা সাশ্রয় করতে পারো। এভাবেই তোমরা তোমাদের টাকা সাশ্রয় করতে পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু রাতারাতি বড়লোক হয়ে যাবে। তো এই ব্রাশটা ভাবছো যে গরিবের মেকআপ ভিডিওতে এই ব্রাশটা কোথা দিয়ে এলো, যদিও গাইস এই ব্রাশটা আমি 1 সেট ব্রাশ কিনেছি ফ্লিপকার্ট থেকে, তো যেটা আমার ভীষণই কম দামে পড়েছে, ওই 200-250 টাকার মধ্যে। তোমাদের যদি কারো লিংক লাগে তো কমেন্টে বলো, আমি লিংক প্রোভাইড করে দেবো। আর দেখো গরিবের মেকআপ কেন বলছি, দেখো ব্লেন্ডারটাও আমার এখান দিয়ে কাটা, মানে হয়তো কেউ একটা চেয়েছিল, আমি ব্লেন্ডার কেটে তাকে দিয়ে দিয়েছি যে নে তুইও হাফ ইউজ কর আমিও হাফ ইউজ করি। এটা হচ্ছে প্রপার গরিবের মেকআপ, ঠিক আছে? যেটুকুনি ফাউন্ডেশন পেয়েছি তো সেটাই একটু ভালো করে মুখে লাগিয়ে দিই। আমি আবার বেশি মেকআপ টেকআপ পছন্দ করি না করা, তো যার জন্য আমি মেকআপ কিনিও না। 10 বছরে একটা বিয়ে বাড়ি পড়লে যেটুকুনি মেকআপ করা যায় আর কি। দেখছো কত ভালো একটা ফ্ললেস বেস হয়েছে আমার, ফ্ললেস। এই গরিবের মেকআপ থেকে কিন্তু ফ্ললেস বেস হয়, ঠিক আছে? তোমরা কিন্তু এবার আস্তে আস্তে গরিবের মেকআপটা শিখে যাও, তাহলে তোমরা কিন্তু রাতারাতি টাকা জমিয়ে বড়লোক হয়ে যেতে পারবে। তারপর কিছু টাকা আমাকে ইউপিআই করে দিও। এবারে যেহেতু আমরা গরিবের মেকআপ করছি, তো
স্বাভাবিক আমাদের কাছে ব্লাশ থাকবে না, আমরা লিপস্টিকটাকে ব্লাশ হিসেবে ইউজ করব। আর এই লিপস্টিকটাও আমি কিনেছিলাম মিশো থেকে, যেটা প্রায় 12খানা লিপস্টিক আমি পেয়েছিলাম ওই 250-300 টাকার মধ্যে। তো দিস ইজ ভেরি নাইস গাইস, নাইস, বিউটিফুল। তো ব্লাশ করানোর তো লোক নেই, তাই একটু লিপস্টিক দিয়ে ব্রাশ করে নাও বলছি, ব্লাশ করে নাও। এবার আমি ইউজ করব মেবলিনের একটা কম্প্যাক্ট পাউডার, যেটা ওই 150-200 টাকাই দাম, কিন্তু এটা আমি ডেইলি বেসে ইউজ করি বলে কিনেছিলাম। এটা একটা বড়লোকি প্রোডাক্ট বলতেই পারো, না 150-200 না, এর থেকে বেশি দাম এটার, 350-400 টাকা দাম। এটাই একটা একটু বড়লোকি প্রোডাক্ট আছে। তো এটা দিয়ে একটু মেকআপটা ফিক্স করে নি, কারণ মেকআপ ফিক্সার মানে মেকআপ যে সেটিং পাউডার সেটা আমার কাছে নেই, তো এটা দিয়ে মেকআপ ফিক্স করে নেবো। এবারে আমার কাছে দুটো প্যালেট আছে, কিস অ্যান্ড বিউটির একটা প্যালেট, কিস অ্যান্ড বিউটি না কিস বিউটি, আর একটা জ্যাক এন্ড হিলের একটা প্যালেট। তো এই দুটো প্যালেটের ওই মাসির বিয়ের সময় কেনা হয়েছিল। তো এই দুটো প্যালেট থেকে এবার আই মেকআপটা করব, কিন্তু আই মেকআপের সময় আমি ভিডিওটা অন রাখতে চাইছি না, কারণ আমার চোখেই যত সমস্যা। তো একবার ভিডিও দিকে তাকাবো, একবার আয়নার দিকে তাকাবো, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তো আই মেকআপটা করে নি, তারপর আমি আসছি তোমাদের সাথে ভিডিওতে। এখানে আমি করছিলাম আমার আই মেকআপ, আর আমার যেহেতু চোখে ভীষণ সমস্যা, তাই আমাকে একটু বুঝে শুনেই আই মেকআপ করতে হচ্ছিল, কারণ কাজল লাগালেই আমার চোখ থেকে ভীষণ জল পড়তে শুরু করে। আর হ্যাঁ, একটা কথা, আমি গরিবের মেকআপ লুক বলছি বলে কেউ আবার ভেবো না আমি গরিব ওয়ার্ডটাকে নিয়ে মজা করছি। এটা কিন্তু গরিবের মেকআপ লুক বলতে আমি কিন্তু সেই অর্থে বোঝাতে চাইনি। আমি এটাই বোঝাতে চেয়েছি যে তোমাদের কাছে যদি মেকআপ নাও থাকে, তাও কিন্তু তোমরা মেকআপ করতে পারো, কারণ যাদের কাছে অর্থ নেই বা যারা একটু সমাজে পিছিয়ে, তারাও কিন্তু সুন্দর করে সাজতে পারে। তাদের কাছে যতটুকু আছে তারা ততটুকু দিয়েই সাজতে পারে। এটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছি। তো ফাইনালি শত যুদ্ধের পরে আমি আমার আই মেকআপটা করতে পেরেছি। তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে। জানি খুবই বাজে হয়েছে, কারণ আমি পারি না করতে মেকআপ, যেটা পারি না সেটা তো মিথ্যে বলে লাভ নেই। তো তাও চেষ্টা করেছি। দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি, আমার চোখগুলো খুব ছোট ছোট। তো কেমন লাগছে জানিও। তো এবার লিপস্টিকটা পরে নি, তারপরে আমি চুল বাঁধবো। তো মানে আমার আই মেকআপ করতে হতে রীতিমতো আমার চোখ দিয়ে জল বেরিয়ে চোখ জ্বালা করে যা তা অবস্থা। তো চলো তাড়াতাড়ি মেকআপ করা যাক, আমার হাতে সময় নেই বেশি। তো দেখো এটা আমার ফাইনাল মেকআপ লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। লিপস্টিকটা পরার পরে একটু বোঝা যাচ্ছে। দেখো তো এবার আমি শাড়ি পরবো, চুল বাঁধবো, অনেক কাজ আছে। অলরেডি 7টা বাজে, আমি 8টার মধ্যে বেরোবো। তো চলো চটপট করে করা যাক। একদমই ডান। এবারে আমি যেটা করব, আমার এই কাকের ঝাড়ুর মতো চুলটাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আমার কাছে একটা মানে গরিবের গেট রেডি উইথ মিতে চলে এসেছে একটা দারুণ বড়লোকিয়া প্রোডাক্ট, সেটা হচ্ছে ফিলিপসের স্ট্রেটনার ব্রাশ। তাও আবার যদি এটা আমার নিজের পয়সায় কেনা নয়, আমার দাদা আমাকে গিফট করেছে গাইস এটা। তো তো চলো আমার এই কাকের ঝাড়ুর মতো চুলটাকে একটু স্ট্রেট করে নি, কারণ আমার যা চুলের অবস্থা, তো এই অবস্থায় যদি আমি স্ট্রেট করে সফট না করতে পারি, তাহলে কোনো ডিজাইন করা যাবে না চুলে। তো চলো আমার দাদার এই গিফট দেওয়া এই ব্রাশটা দিয়ে চুলটাকে তাড়াতাড়ি করে একটু সোজা মতো করে দিই। আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা
তো এখানেও আমি চুলটাকে অলরেডি সেট করে ফেলেছি। দেখো এতে আমি পুরো স্ট্রেট তো করিনি, পুরো স্ট্রেট করতে আরেকটু সময় লাগতো, কিন্তু আমি আপাতত জাস্ট সফট করার জন্য করেছি। যেহেতু আমি বার্ন করব তো আমার পুরো স্ট্রেট চুল লাগবে না। আর আমার মা এখানে এসে দরজা ঠকঠক করছিল, কারণ মা আমাকে শাড়িটা পরিয়ে দেবে। তাই আমি এবারে চুলটাকে কোনো মতে কেরামতি করে মা চলে আসবে শাড়ি পরাতে। তো চলো চটপট করে চুলটাকে আগে কোনোভাবে বেঁধে নেওয়া যাক। আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে চুলটা বাঁধবো। আমি এরকম একটা হেয়ার স্টাইল করেছি আপাতত, মানে আমি পুরো হেয়ার স্টাইলটা করে তারপর দেখাচ্ছি। আমি জানি না আমি কি করছি, বড্ড দেরি হয়ে গেছে, 7:30 বাজে গেছে। তো এখানে আমার মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল একটা নতুন স্টাইলে। আমি নর্মালি শাড়ি পরতে পারি, কিন্তু অতটাও ভালো পারি না। মায়ের হেল্প আমার সবসময় লাগে, মা ছাড়া তো কিছুই সম্ভব নয়। তো এখন আমি জুয়েলারিগুলো পরবো আর তারপরে রেডি হব। হাতে আর গুনে গুনে 10-15 মিনিট আছে। ওইদিকে আমার দাদা তারা দিচ্ছে, যেহেতু দাদার বন্ধুর বিয়ে, তো দাদার সাথেই যাব। তো চটপট করে জুয়েলারিগুলো পরি আর রেডি হই, তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো আমার ফাইনাল লুক একদম রেডি। শাড়িটা আমাকে মা পরিয়ে দিয়েছে ভীষণ সুন্দরভাবে, আর জুয়েলারিগুলো পরে চুলটা বেঁধে ফাইনাল লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা হলো আমার ফাইনাল লুক, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম মিস করো না। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে যেও। আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। তোমারি দুচোখে ভেসে যাওয়া নীলামা, যদি বলি সে সবই তোমারি দুচোখে